নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে আমের একটা একদম ইউনিক ও নতুন রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। রুটি, পরোটা, পুরি, সিঙ্গারা সবকিছুর সঙ্গেই খেতে পারবেন এবং কি ব্রেডের সঙ্গেও খেতে কিন্তু ভালো লাগে। এরকম সসের মতো লাগিয়ে নিলেই হবে। রুটি, পরোটা এরকম ব্রেডের সঙ্গে সসের মতো লাগিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারবেন। এই বাচ্চারাও কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ করে। আমি এই রেসিপিটি কিভাবে করলাম আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। দেখুন, এখানে আমি আমের রেসিপিটি তৈরি করার জন্য আম নিয়ে নিয়েছি। আমটা প্রথমে ভালো করে ধুয়ে দেখুন ভালো করে আমি জল মুছে নিয়েছি। ধুয়ে জল মুছে নিতে হবে। আর এখানে ওজনে আম আছে 800 গ্রাম। একদম বড় বড় 3টে আম নিয়েছি, 800 গ্রাম ওজন হয়েছে। আমি 800 গ্রাম নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো বাড়ি বা কমিয়ে নিতে পারেন। এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা আচার তো অনেক রকম ভাবেই খেয়েছেন, একবার এভাবে আমের রেসিপি করে খেয়ে দেখুন। আমের এই চটপটা রেসিপিটি দুর্দান্ত হয় খেতে। আমি বটি নিয়ে নিয়েছি। এবার আমগুলো আমি ভালো করে ছুলে নিচ্ছি। আপনারা ছুরিতে পারলে ছুরিতেই করবেন, আমার বটিতেই বেশি সুবিধা হয়, আমি বটিতেই করে নিচ্ছি। দেখুন, আমটা কিন্তু এরকম ভালো করে ছুলে নিতে হবে। আর এই রেসিপিটির জন্য একটু একদমই টাটকা কাঁচা আমটা নেওয়ার চেষ্টা করবেন। কাঁচা আমের অনেক রকম রেসিপি তো খেয়েছেন, তবে এই রেসিপিটা একদমই আলাদা। এই রেসিপিটা তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রেখে দিলে আপনারা রুটি, পরোটা, কচুরি, সিঙ্গারা সবকিছুর সঙ্গে সসের মতো বা জেলির মতো করে খেতে পারবেন। বাচ্চাদের স্কুল টিফিনেও এরকম রুটি করে তার মধ্যেও কিন্তু দিয়ে রোল করে দিলে বাচ্চারাও ভীষণ খুশি হয়ে খেয়ে নেবে। বাচ্চারাও ভীষণ পছন্দ করে এই রেসিপিটি খেতে। দেখুন, আমটা আমি ছুলে নিয়েছি আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই। এবার আমটি আমি ভালো করে দুভাগ করে নিচ্ছি। আমের ভিতরে কিন্তু বেশ আটি হয়ে গেছে। আমি আমের ভিতরে এই শক্ত অংশটা কিন্তু নেব না, প্রথমে আমটা উপর থেকে ছাড়িয়ে নিলেই ভালো হতো। আমি বুঝতে পারিনি। এই দেখুন, এবার এরকম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এরকম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। দেখুন আমি আমটা কিভাবে কেটে নিচ্ছি। আমি এখানে আজ এক দিদি ভাইয়ের কথা বলছি। আগের দিনের ভিডিওতে আমার এক দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছেন যে আপনি কেক তৈরি করতে পারবেন কিনা। দিদি ভাইয়ের নাম স্বপ্না চক্রবর্তী। দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছেন আপনি ইডলি মেকারে করে প্রেসার কুকারের মধ্যে দিয়ে কেকটি তৈরি করতে পারবেন কিনা। হ্যাঁ দিদি ভাই, আপনি করতে পারবেন, বা আপনার ঘরে ছোট বাটি থাকলে সেই বাটির মধ্যেও কেকটি তৈরি করতে পারবেন। দিদি ভাই, আপনার যে আমার ভিডিওটি দেখে ভালো লেগেছে তার জন্য আমি খুব খুশি হয়েছি। আপনাকে দিদি ভাই অনেক ধন্যবাদ। আপনার এরকম আরো কিছু জানার থাকলে প্রত্যেকটা ভিডিওতেই আপনি আমাকে কমেন্ট করতে পারেন। দেখুন বন্ধুরা, আমগুলো কিন্তু ঠিক এরকম করে কেটে নিতে হবে। দেখুন, আম আমি নিয়ে নিয়েছি। এবার আমগুলো আমি একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না। এবার প্রেসার কুকারের ঢাকনা আটকে দিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনা আমি আটকে দিয়েছি। এখানে জল দেওয়া যাবে না। এই যে নুন দিয়েছি, নুনের কারণে আম থেকে যে জলটা বেরিয়ে আসবে সেই জলেই কিন্তু আমটা সিদ্ধ করে নিতে হবে। আর প্রেসার কুকার জেলে একদম গ্যাস লো করে দিতে হবে। লো করে 3টে থেকে 4টে সিটি আমি দিয়ে নেব। দেখুন, আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি 3টে সিটি দিয়ে তারপরে প্রেসার কুকারটা ঠান্ডা করে নিয়েছি। আমি প্রেসার কুকারের সিটি দিয়েছি, আপনারা চাইলে এটা কিন্তু কড়াইয়ের মধ্যেও এরকম নুন দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিতে পারেন।
এবার দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু জল ছাড়াই সিদ্ধ করেছি, পুরো আম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন আমি একটা বোল আর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার এই যেই আমটা আমি সিটি দিয়ে নিয়েছি, আমটা সিদ্ধ করে নিয়েছি, আমটা এই ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। এরকম করে ছাঁকনির মধ্যে নিয়ে আমটা ভালো করে চেলে নিতে হবে। আমের মধ্যে যেন এই শক্ত যে আঠির সঙ্গে ছিল সেটা তো ফেলে দিয়েছি, তারপরেও শক্ত কিছু যেন না থাকে বা আমের আঁশটা যেন না থাকে। ঠিক এরকম করে একটা দেখুন আমি চামচ দিয়ে এই ছাঁকনির মধ্যে দিয়ে এরকম করে চেলে নিতে হবে। দেখুন আমটা পুরো আমি চেলে নিয়েছি, আমের যে পাল্পটা কাতটা বের করে নিয়েছি, একদম স্মুথ হয়েছে। আর এটা কিন্তু জল দিয়ে সিদ্ধ করলে আপনারা কিন্তু বেশি দিন রাখতে পারবেন না। জল ছাড়া করলে আপনারা 1 বছর রেখে দিলেও কিচ্ছু হবে না। এখানে আমার 800 গ্রাম আম ছিল, ছুলে ধরুন 200-250 বাদ গিয়েছে, তারপরে বাকি ওই 550-600 গ্রাম এখন আমের কাল বেরিয়েছে। সেই হিসেব করে আমি পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এখানে মাঝারি বাটির 1 বাটি। আপনাদের কাছে যেরকম পরিমাণ আম নেবেন সেই হিসেব করে চিনি নেবেন, আর সব থেকে বেশি আমের টকটা কিরকম সেই হিসেব করে চিনিটা নিতে হবে। এবার চিনিটা দিয়ে আমি আমের এই পাতের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমের দেখুন তাহলে চিনিটা ভালোভাবে গলে যাবে। গলে যাওয়ার পরে আমি একবার দেখে নেব যে আমার আর চিনি লাগবে কিনা। এখানে পরিমাণে চিনি হবে ওই 250 থেকে 300 গ্রাম। এবার দিয়ে আমি এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে দেব সাইডে চিনিটা গলা পর্যন্ত। এখানে দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে। আমি এবার একটা মশলা তৈরি করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা ধনে, দিচ্ছি 1 চা চামচ মৌরি, হাফ 1 চা চামচ মেথি। মেথির পরিমাণটা কিন্তু অবশ্যই কম দিতে হবে। দিচ্ছি 1 চা চামচ সাদা সর্ষে, হলদে সর্ষে। আমি এখানে সর্ষেটা আর একটু দিয়ে দিচ্ছি, এই দুবার দেওয়াতে কিন্তু 1 চা চামচ হয়েছে। দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ, দিতে হবে 5টা লবঙ্গ, আর দিচ্ছি 2 টুকরো দারচিনি। এবার সব মশলাগুলো একদম লো আঁচে ভেজে নিতে হবে। মশলা কিন্তু পুড়ে যেন না যায়, পুড়ে গেলে সেক্ষেত্রে তিতো লাগবে। আমি যে আজকে মশলাগুলো ব্যবহার করছি আমার এই চটপটা আমের এই রেসিপিটার জন্য, এতে কিন্তু ভীষণ সুন্দর একটা সেন্ট হবে। দেখেছেন, এই আমের রেসিপিটি কিন্তু বিশেষ করে আমরা করে থাকি না, অনেকেই করে না, আমিও কোনোদিন করিনি। আমি গত বছর একবার করেছিলাম, আর এই যে এবার করছি। এই রেসিপিটি বললাম না, রুটি, পরোটা, কচুরি, সিঙ্গারা সবকিছুর সঙ্গেই খেতে ভালো লাগে, পুরো সসের মতো লাগে খেতে। তাহলে এটা ম্যাঙ্গো সসও বলা যায়, আবার ম্যাঙ্গোর চটপটা একটা রেসিপি। দেখুন মশলাটা কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার ভাজা হয়ে গেছে। আমি এবার নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। দেখুন মশলাটা নামিয়ে কিন্তু আমি পুরো ছড়িয়ে দিয়েছি, এটা ঠান্ডা করে নেব। এবার দেখুন আমের মধ্যে যে চিনি দিয়ে মেখে রেখেছিলাম, এবার আমি দিয়ে দিচ্ছি। চিনি গলে গিয়েছে, তবে অবশ্যই মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতোই ব্যবহার করবেন। আপনারা কে কিরকম মিষ্টি খাবেন সেই হিসেবেই আপনারা এই মিষ্টি দেবেন। এবার দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ হলুদ, দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাস কিন্তু আমি জেলে দিয়েছি, এখানে গ্যাস মাঝারি টু লো রেখে অনবরত নেড়ে নেড়ে এবার তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু নাড়া বন্ধ দিলে নিচ দিয়ে ধরে যাবে, সেই ক্ষেত্রে এই চটপটা আমের রেসিপিটি খেতে কিন্তু বেশি ভালো লাগবে না। আর এরকম নাড়তে নাড়তে দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে। যেহেতু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি সেই কারণে কিন্তু এর কালারটা যত আমি
এটা তৈরি করতে থাকবো আর নাড়তে থাকবো, এর কালার খুব সুন্দর একটা কালার চলে আসবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট নুন। নুনটা কিন্তু বিট নুন ব্যবহার করবেন। এই ক্ষেত্রে এই চটপটা আমের এই রেসিপিতে সেন্ট কিন্তু ভীষণ ভালো আসবে। আমি আম যখন সিদ্ধ করেছি তখন কিন্তু সাদা নুন দিয়ে সিদ্ধ করেছি, সেই পরিমাণটা বুঝেই নুনটা ব্যবহার করতে হবে। দেখুন আরো কিছুটা নুন লাগবে, আমি আরো 1/2 চামচ নুন দিয়ে দিয়েছি, তবে আমি বিট নুনই ব্যবহার করেছি। দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন যে মশলাটা করে নিয়েছি, তবে মশলাটা কিন্তু একটু দরদরা রাখতে হবে, একদম মিহি করে দেওয়া যাবে না। এবার এখানে দিয়ে দেবো এই মশলা। এই যে আমি যে মশলাগুলো ব্যবহার করলাম, এই কারণে আমার কিন্তু এই জেলিটা বলুন আর ম্যাঙ্গো সস বলুন, এটা সেন্ট হবে ভীষণ স্ট্রং। এত স্ট্রং একটা সেন্ট হয়, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন আমি এবার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই মশলা দিয়ে আরো কিছু সময় আমি এটা জাল করে নিতে হবে, আর আমি জাল করে নেব। দেখুন মশলা দিয়ে মেশাতে মেশাতে কিন্তু আবার কালারটা কতটা চলে এসেছে। দেখেছেন, প্রথমে কিন্তু মশলাটা দিলে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, তারপরে ঠিক হয়ে যাবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করুন, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আমটা কিন্তু এই রেসিপিটি তৈরি করার সময়, এই চটপটা রেসিপিটি আম কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচ থেকে ধরে যাবে। নিচ থেকে ধরে গেলে সেক্ষেত্রে কিন্তু এর টেস্ট সেন্ট সব নষ্ট হয়ে যাবে। দেখুন, তাহলে আমি এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী, আপনারা দেখছিলেন তাপসীর রান্নাঘর।